হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে মালয়েশিয়া সম্পর্কে আমি বলবো। আমার রিসেন্ট মালয়েশিয়া ট্যুর সম্পর্কে তোমাদেরকে দেখাবো এবং বিস্তারিত বলবো। এখানে কিছু বিষয় উল্লেখ করার মতো যে মালয়েশিয়া সম্পর্কে আমরা অনেকেই আমাদের কাছে কিছু ভ্রান্ত ধারণা আছে, বা অনেকে আমরা জানি না অ্যাজ এ কান্ট্রি মালয়েশিয়া কেমন, মালয়েশিয়া যেতে গেলে কি কি করতে হয়। এই সব কিছু মিলেই থাকছে আজকের আমার ভিডিও। তো দিনে না করে চলো শুরু করা যাক। আমার ফ্লাইটটা ছিল বা তো 8:50, সকাল 8:50। সো আমি অনেক আর্লি, হাতে 3 ঘন্টা সময় রেখে আমি রওনা দিই, যাতে করে আমি 3 ঘন্টা আগে পৌঁছাতে পারি। বাট আমি তোমাদেরকে বলবো, সকালের ফ্লাইটটা নর্মালি থাকে ইউএস বাংলার, এবং মোস্ট প্রবলি এটা এই টাইমটাই মেনটেন হয়। বাট তোমাদেরকে আমি বলবো, আমি যেমন 3 ঘন্টা আগে এসেছিলাম, দেখো আমি কেমন লম্বা লাইন ফেস করেছি। কারণ ওই সময়টাতে ইউএস বাংলার মালয়েশিয়ার ফ্লাইট, দুবাই ফ্লাইট, সিঙ্গাপুর ফ্লাইট, অনেকগুলো ফ্লাইট একসাথেই থাকে, এবং ওদের যে কাউন্টার, সে কাউন্টারটাও পর্যাপ্ত নয়। সো বেটার হয় যদি তোমরা 4 ঘন্টা সময় হাতে নিয়ে আসতে পারো এয়ারপোর্টে, তাহলে খুব তুমি হ্যাসেল ফ্রি ভাবে তুমি তোমার বোর্ডিংটা তুমি কমপ্লিট করতে পারবে। দেন ইমিগ্রেশনেও একই অবস্থা, ইমিগ্রেশনের লম্বা লাইন থাকে। হ্যাঁ, সো বেটার এটা করতে পারলে ভালো। ইমিগ্রেশনের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিয়ে রাখি। যারা প্রথমবার মালয়েশিয়াতে ভিজিট করছো, তারা ইমিগ্রেশনে কাউন্টারে যাওয়ার আগে লেফট সাইডে দুজন বসে থাকেন ইমিগ্রেশন অফিসার। তাদের কাছ থেকে তোমার ভিসাটা তুমি ভেরিফাই করিয়ে নিয়ে তারপর কাউন্টারে দাঁড়াবে। নাহলে হবে কি, তুমি লাইনে দাঁড়িয়ে আছো, তুমি গেলে অনেক লাইন পার করে তারপর তুমি কাস্টমস অফিসারের কাছে গেলে, তখন যদি তুমি ফার্স্ট টাইম মালয়েশিয়া ভিজিট করো, তখন তোমাকে আবার ওখানে পাঠাবে যে আপনি ওখান থেকে আপনার ভিসাটা ভেরিফাই করে নিয়ে আসুন। সো বেটার তুমি প্রথমেই তোমার ভিসাটা ভেরিফাই করে দেন লাইনে দাঁড়ালে, দেন ইমিগ্রেশন পাস করে তুমি চলে গেলে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, ইমিগ্রেশনে যারা জব হোল্ডার আছেও, তাদের কে উদ্দেশ্যে বলা যে অবশ্যই অবশ্যই এনওসিটার সাথে নিয়ে রাখাটা ভালো। ভালো মিনস রাখতেই হবে, কারণ এনওসি দেখতে চাইবে। ওরা ইমিগ্রেশন অফিসার যেহেতু জব হোল্ডার হলে তারা বলবে যে কোম্পানি থেকে এনওসিটা আছে কিনা, তারা তারা সেটা দেখতে চাইবে। সো হার্ড কপি রাখাটাই বেটার। সফট কপিও চলে, বাট হার্ড কপিটা বেটার। ঠিক আছে। সো আমি ইমিগ্রেশন ক্রস করে আমি আমার লঞ্চে গিয়েছিলাম, মেক্সেল লঞ্চে। আমি সরি, আমি সেই ভিডিওটা তুলতে পারিনি, লঞ্চের ভিডিওটা তুলতে পারিনি। তারপর যথারীতি আমার গেট ছিল 7 সো আমি পার করে ফাইনাল যে চেকিং, সেই চেকিং পার করে দেন আমি আমাদের যে ইউএস বাংলার যে গাড়ি ছিল, গাড়িতে উঠলাম। গাড়িতে করে আমাদেরকে প্লেনটা যেখানে পার্ক করা আছে সেখানে নিয়ে যাওয়া হলো। সো আমরা প্লেনে আমরা যথারীতি উঠলাম, আমি আমার নির্ধারিত আসনে বসলাম। যদিও আমার আসনটা আমি প্রথমে যখন কাউন্টারে জিজ্ঞেস করেছিলাম, তখন আমি উইন্ডো সিট চেয়েছিলাম, বাট তখন উইন্ডো সিট প্রথম দিকে অ্যাভেলেবেল ছিল না, একদম লাস্ট হতে ছিল, যার জন্য আমি আয়েল সিটটা নিয়েছিলাম। বাট পরবর্তীতে এখানে একটা গ্রুপ ছিল, বাংলাদেশির একটা গ্রুপ, তাদের কিছু আরও কিছু বা তাদের যে টিম মেম্বাররা ছিল, তো তারা সিট চেঞ্জ করার কারণে আমি লাকিলি আমি আবার উইন্ডো সিটটা পেয়ে যাই। সো এইভাবে তাহলে আমার যাত্রাটা শুরু হয়। মোটামুটি এই দিনের ফ্লাইট মোটামুটি বুক ছিল, যেটা বললাম না প্রথমেই যে ইয়েস বাংলা মোটামুটি প্যাক থাকে। আর বিশেষ করে এই সময়টা তো আমি এসেছিলাম 31st আগে, এই সময়টা সবাই কম বেশি ট্রাভেল করে। সো এই নিয়ে আমার যাত্রা শুরু হলো। আমার প্লেন টেক অফ করবে কিছুক্ষণের মধ্যেই। টেক অফ, আমি অলরেডি টেক অফ লাইনে চলে এসেছি। সো দেখা হবে তোমাদের সাথে। এটা আমার পার্ট 1 ভিডিও ছিল। পার্ট 2-তে আমি দেখাবো মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে শুরু করে কিভাবে ইমিগ্রেশন পার হতে হয়, দেন তারপর ওখানে যে তুমি কি করবে, সেই জিনিসগুলো আমার পর্যায়ক্রমে নেক্সট ভিডিওতে থাকবে। সো তোমাদের রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তারা সাবস্ক্রাইব করে নিবে এবং লাইক দিয়ে এবং শেয়ার করে দেবে, যাতে করে যারা বন্ধুরা যারা আছে, যারা মালয়েশিয়া ভিজিট করতে চাইছে, তার জন্য অবশ্যই ইনফরমেটিভ একটা ভিডিও হবে। সো থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ফর being me. See you.